So hello Informer family, I hope you all are extremely well. সো অনেকদিন পর ভিডিও আনছি, কারণ মাঝে অনেক কিছু ঘটে গেছে, তো সেটা নিয়ে এখন আমি ডিসকাস করছি না, নাহলে ভিডিও ওসব বলতে আরও বড় হয়ে যাবে। ওটা যদি জানতে চাও তো পেপারটা আমি ভিডিও একটা বানিয়ে দেবো। তো আজকে আমি তোমাদের যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে কন্ট্রোল সিস্টেম অ্যান্ড ইনস্ট্রুমেন্টস, যেটা আছে তোমাদের 6th সেমিস্টার। শুধু এটা না, তোমাদের 6th সেমিস্টারের যা যা আছে সমস্ত কিছুই তোমাদের এখানে ডিসকাস করব। তো কি কি আছে, কিভাবে পড়তে হবে, কোথা থেকে পড়বো এবং কিভাবে একটা ভালো স্কোর করব, সেসব নিয়ে তোমাদের আজকে ভিডিওতে ডিটেল ডিসকাস করব। যারা ইসি নিয়ে 6th সেমিস্টারে পড়ছো তারা অবশ্যই ভিডিওটা ভালোভাবে দেখবে, কারণ এখানে সমস্ত কিছু দেওয়া আছে। এবং হ্যাঁ, 5th সেমিস্টারে আমি বলেছিলাম যে ওখানে কিছু জিনিস দেবো আমি, তো কিন্তু মাঝে এমন কিছু ঘটে গেছে যে কারণে আমি এটা দিতে পারিনি, তার জন্য আমি এক্সট্রিমলি সরি। আগেই আমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি। তো 6th সেমিস্টারে সেটা কিন্তু হবে না, আমি সেটা পুরোপুরি ফুল ভিডিও সেখানে আপলোড করব এবং তার সাথে যা যা তোমাদের দেবো বলবো সেগুলো আমি কিন্তু দেবো, ঠিক আছে? তো আশা করি তোমাদের ভিডিওটা খুবই হেল্পফুল হবে, তো ভিডিওটা কন্টিনিউ করো। তো আমি তোমাদের দেখতে পাচ্ছ, প্রথমে আমি তোমাদের এই পিডিএফটা খুলে নিচ্ছি, যেটা তোমরা ম্যাকআউট পোর্টালে গিয়ে পেয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছি 6th সেমিস্টার, যা এটা হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, যারা ইসিতে পড়ছে তাদের জন্য, ঠিক আছে? কন্ট্রোল সিস্টেম অ্যান্ড ইনস্ট্রুমেন্টস তোমাদের সিলেবাসে যা যা আছে আমি তোমাদের ডিসকাস করে দিচ্ছি। এবার তোমাদের কলেজ কোনটা চুজ করবে কি না সেটা তোমাদের কলেজের উপর নির্ভর, সেই অনুযায়ী তোমরা প্রিপারেশন করতে পারবে। এটা কিন্তু তোমাদের থাকবেই ম্যান্ডেটরি সাবজেক্ট, কন্ট্রোল সিস্টেম অ্যান্ড ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে? এখানের মধ্যে কি কি আছে: ট্রান্সফার ফাংশন, ওপেন লুপ অ্যান্ড ক্লোজ লুপ ফিডব্যাক, ব্লক ডায়াগ্রাম অ্যান্ড সিগন্যাল ফ্লো গ্রাফ। এটা হচ্ছে একদম বেসিক্স কন্ট্রোল সিস্টেমের, খুব ভালো জিনিস। তার থেকে ভালো জিনিস মানে কন্ট্রোল সিস্টেমটা খুবই ভালো জিনিস শেখার জন্য এবং ভালো স্কোরিং সাবজেক্ট, আর তোমাদের বুঝতেও সুবিধা হবে। তো এটা তোমাদের গোটাটা বলে নেওয়ার পর একটা কথা বলবো। যাই হোক, তারপর হচ্ছে ফিডব্যাক অ্যান্ড কন্ট্রোল সিস্টেম, স্টেবিলিটি কনসেপ্ট, মানে এখানে আছে যে কোন একটা সিস্টেম স্টেবল কি স্টেবল না, সেটা তুমি একটা ট্রান্সফার ফাংশন দেখেই বলে দিতে পারবে। তার সাথে হচ্ছে রাউথ স্টেবিলিটি ক্রাইটেরিয়া, এটা খুবই ইম্পর্ট্যান্ট, তোমার শুধু একবার নয়, আছে এই সেকেন্ড ইউনিটে, কিন্তু তোমাদের লাগবে হচ্ছে গোটা কন্ট্রোল সিস্টেম পড়ার জন্যই লাগবে রাউথ স্টেবিলিটি ক্রাইটেরিয়া। দেন হচ্ছে স্টেডি স্টেট এরার, এটা খুব ভালো করে পড়বে, স্টেডি স্টেট এরার, ঠিক আছে? তার সাথে হচ্ছে ডিস্টারবেন্স রিজাকশন, এগুলো খুব একটা কিছু নেই। তারপর হচ্ছে পি মানে প্রপোর্শনাল, আই হচ্ছে ইন্টিগ্রাল অ্যান্ড ডেরিভেটিভ কন্ট্রোলার, মানে পিআইডি কন্ট্রোলার তোমরা একসঙ্গে এখানে পড়বে। শুধু পিআইডি না, পিআই, পিডি, পিআইডি তিনটেই হয়, তার সাথে নর্মাল পিও হয়, ঠিক আছে? তো এগুলো তোমরা পড়বে। তোমাদের পিআইডি কন্ট্রোলারটা রিয়ালাইজেশনের জন্য দিয়েছে উইথ অপ অ্যাম্প অ্যান্ড ডিজিটাল ইমপ্লিমেন্টেশন, মানে তোমাদের অপ অ্যাম্প দিয়ে সেটাকে করতে হবে জিনিসটাকে, সেটাকে তোমাদের মাথায় ভালো করে রাখতে হবে। আমাদের বেলা কোশ্চেন ছিল অপাম দিয়েই, কিন্তু আমি অপাম দিয়ে না করার জন্য সেটা আলাদা ব্যাপার, কিন্তু অপাম দিয়ে এটা করতে হবে। মাল্টি লুপ কন্ট্রোল সিস্টেম, মানে সেখানে তোমাদের ফরওয়ার্ড ফিডব্যাক, ব্যাকওয়ার্ড ফিডব্যাক, এরকম ফিডব্যাক সিস্টেম আছে, তো সেগুলো তোমরা অবশ্যই পড়বে সেখানে। তার সাথে হচ্ছে টাইম রেসপন্স অফ দ্য সেকেন্ড অর্ডার সিস্টেম, কোনো ফার্স্ট অর্ডার সিস্টেম দেয়নি, সেকেন্ড অর্ডার সিস্টেম। মানে তোমরা যখন কন্ট্রোল সিস্টেম পড়বে বুঝবে যে ওখানে একটা নিউমারেটর আর ডিনোমিনেটর পার্ট থাকে। ডিনোমিনেটর যদি কোনো যে ইকুয়েশনটা থাকবে সেটা যদি সেকেন্ড অর্ডার হয়, তাহলে সেটাকে বলা হয় তোমার সেকেন্ড অর্ডার সিস্টেম, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার, সেটাকে রিয়েলাইজেশন করতে হবে, টাইম রেসপন্স। দেন সেটা স্টেডি স্টেট এরার, এরার কনস্ট্যান্ট, পারফরমেন্স স্পেসিফিকেশন ইন টাইম ডোমেন, মানে ওখানে 4 রকমের টাইম সিস্টেম আছে, যে কোন টাইমে সেটা সব থেকে হাই পিক যাবে, রাইজ টাইম, পিক টাইম, অ্যান্ড তারপর হচ্ছে স্টেডি স্টেট টাইম, কোন টাইম পর সেটা স্টেডি স্টেট মানে চলে আসবে আর কি। তার সাথে এরপর হচ্ছে রুট লোকাস মেথড অফ ডিজাইন, লিড অ্যান্ড ল্যাগ কম্পানসেটার। তো এখানে রুট লোকাস, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট, যারা ডাবল ট্রিপল পড়ে আর তার সাথে ইসিও পড়ে তাদের জন্য কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আগের বারে রুট লোকাস থেকে কোনো কোশ্চেন আসেনি, তো এবারে পড়ার চান্স আছে। তার সাথে রাউট স্টেবিলিটি ক্রাইটেরিয়া ভালো করে শুনে নেবে। দেন হচ্ছে ফ্রিকোয়েন্সি রেসপন্স অ্যানালিসিস, মিনস পোলার প্লট আর বোর্ডে প্লট আছে, আর তার হচ্ছে নাইকুইস্ট প্লট। তো আমাদের সময় যখন আমি 6th সেমিস্টার পড়তাম আগের বছর, তো সেখানে কিন্তু এই নাইকুইস্ট প্লট থেকে কোশ্চেন এসেছিল। নাইকুইস্ট প্লট দেখতে পাচ্ছ, নাইকুইস্ট প্লট, তো এইখান থেকে কোশ্চেন এসেছিল এবং স্টেবিলিটি একটা চেক করতে বলেছিল, সেখানে ভালো কোশ্চেন ছিল, সেই কোশ্চেনটা তোমাদের করাবো, তো সব নিয়ে কোনো ব্যাপার নেই। তার সাথে হচ্ছে পোলার প্লট, বোর্ডে প্লট। দেন এখানে হচ্ছে স্টেট ভেরিয়েবল অ্যানালিসিস, মানে এটা তোমরা করতে পারো নাও পারো। স্টেট ট্রানজিশন ম্যাট্রিক্স, মানে তোমরা যদি গোটা সিলেবাসটা পড়ো, সেটা করার পরে তোমরা এই যেটা হচ্ছে স্টেট ট্রানজিশন ম্যাট্রিক্স, সেটা করতেও পারো নাও পারো। করলে তোমরা এখান থেকে মিনিমাম 7-8 মার্কসের কোশ্চেন পেয়ে যাবে,
ম্যাট্রিক্সের জিনিস, ভেক্টর, যারা ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স পড়েছ, ভেক্টর পড়েছ, সেই ভেক্টর থেকে কিন্তু ইজি কোশ্চেন থাকে, আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর, এরকম। ঠিক আছে, কোনো চাপের কিছু নেই, খুবই সহজ জিনিস। তার সাথে হচ্ছে নন লিনিয়ার কন্ট্রোল সিস্টেম, যেমন হচ্ছে বেসিক কনসেপ্ট, দ্য ডিসক্রাইবিং ফাংশন, ইন্টারেকশন টু অপটিমাল কন্ট্রোল সিস্টেম, এগুলো। তার সাথে সিআরও, এলভিডিটি, আমাদের কন্ট্রোল সিস্টেমের ক্ষেত্রে বলছি, আমাদের সিআরও বা এলভিডিটি এগুলো খুব একটা বেশি জিনিস কোশ্চেন আসে না, তোমাদের ক্ষেত্রে আসবে না এমন নয়। তো এটা কিন্তু সবার লাস্ট প্রেফারেন্স। সবার ফার্স্ট প্রেফারেন্স কোনটা হবে? ফার্স্ট প্রেফারেন্স হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার, মানে যে তোমার মডিউল, থার্ড মডিউল, ফোর্থ মডিউল অ্যান্ড ফিফথ মডিউল, এই কটা হচ্ছে খুবই কনসেপচুয়াল। এইগুলোকে ভালো করে করবে, তাহলে কন্ট্রোল সিস্টেমে অবশ্যই একটা ভালো মার্কস তোমরা করতে পারবে। তো নেক্সট টপিকে আসি। নেক্সট থাকবে তোমার হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক। এটা কিন্তু একটা সিএসসি সাবজেক্ট, যেটা তোমাদের ইসিতেও, আমাদের ইসিতে পড়ানো হয়। এবার বলবে এটা কেমন, কঠিন কি সহজ কি মডারেট কি রকম? দেখো, মডারেট টু ইজি বলবো, কারণ কিছু জনের জন্য হয়তো মডারেট লাগতে পারে, কিছু জনের জন্য খুবই ইজি লাগতে পারে। যারা নেটওয়ার্কিং, কম্পিউটার এগুলো ভালো লাগে, তাদের জন্য এটা খুবই সহজ জিনিস। তো এখানে দেখো ফার্স্টে কি আছে, ওভারভিউ অফ দ্য ডাটা কমিউনিকেশন নেটওয়ার্কিং। ফার্স্ট মডিউলটা খুবই ইজি জিনিস। তার সাথে হচ্ছে দেখো ওভারভিউ অফ ডাটা, আমি গোটাটা আর বলছি না। কম্পিউটার নেটওয়ার্ক, এটা হচ্ছে যারা দেখেছি যে ল্যান কানেকশন, যারা বাড়িতে আর কি ওয়াইফাই রাউটার লাগায়, তারা জানবা এগুলো। সেখানে কিছু আইপি লাগে, এখানে আইপি অ্যাড্রেস সম্পর্কে জানতে পারবে, ম্যাক সম্বন্ধে জানতে পারবে। আর সেখানে অনেক টোপোলজি ব্যবহার হয়, সেখানে হাফ ডুপ্লেক্স কি, ফুল ডুপ্লেক্স কি, ডাটা ফ্লো কীভাবে হয়, এবং এখানে কিছু অ্যালগোরিদম কাজে লাগে, সেগুলো দিয়ে কীভাবে এররকে ডিটেক্ট করা হয়, কীভাবে এররটা কারেকশন করা হয়, এই সমস্ত কিছু জানতে পারবে। তার সাথে হচ্ছে ডাটা লিঙ্ক লেয়ার, মানে বিভিন্ন রকম লেয়ার থাকে, সেই লেয়ার ওয়াইজ তোমার জিনিসটা ট্রান্সফার হয় একটা ডাটা। তো সেই লেয়ারগুলোকে তোমাকে পড়তে হবে, কী কী থাকবে দেখো, ডাটা লিঙ্ক লেয়ার, তার সাথে হচ্ছে নেটওয়ার্ক লেয়ার, অ্যাপ্লিকেশন লেয়ার, এই তিনটে লেয়ার কিন্তু তোমাদের সিলেবাসে দিয়েছে আপাতত। তো সেখানে তোমাদের ডাটা লিঙ্ক লেয়ারের মধ্যে যেটা, সেটা হচ্ছে কি দেখো, এখানে এরর অফ, মানে টাইপস অফ এরর তোমরা পড়বে, যেটা বললাম প্রোটোকলগুলো, ঠিক আছে, এআর কিউ, স্টপ অ্যান্ড ওয়েট এআর কিউ, গো ব্যাক অ্যান্ড এআর কিউ, সিলেক্টিভ রিপিট এআর কিউ অ্যান্ড এইচডিএলসি। তার সাথে এখানে পয়েন্ট টু পয়েন্ট যে প্রোটোকলগুলো আছে, এলসিপি, এনসিপি, টোকেন রিং, তার সাথে পোলিং, মাল্টিপল অ্যাক্সেস যে প্রোটোকলগুলো আছে, যেমন পিওর অ্যালোহা, স্লটেড অ্যালোহা, সিএসএমএ সিএ, সিএসএমএ সিডি অ্যান্ড সিএসএমএ নর্মাল। যেটা সিএসএমএ সিডি হচ্ছে তোমার যারা মানে ওয়্যারের কানেকশন হয়, ওয়্যারের মাধ্যমে ডাটা ট্রান্সফার হয়, সেখানে সিএসএমএ সিডি ইউজ হয়। সিএসএমএ সিএ হচ্ছে যারা যেখানে ওয়্যারলেস কমিউনিকেশন হয়, সেখানে ব্যবহার করা হয়। এবার সেগুলো সম্পর্কে তোমরা আরও জানতে পারবে, তার সাথে ইন্টারনেট কী সেগুলো জানতে পারবে। তার সাথে নেটওয়ার্ক লেয়ার, এখানে তোমরা দু রকমের আইপি, যেমন আইপি ভার্সন 4 আর আইপি ভার্সন 6, যেটা আমরা ফোনে বা ল্যাপটপ যে কোনো ডিভাইসে দেখতে পাই। তো সেইগুলো সম্পর্কে জানতে পারবে এবং সেগুলো কীভাবে করা হয়। তার সাথে রাউটিং কীভাবে হয়, সুইচিং জিনিস কি, হাব কি, তার সাথে তোমার যে আইপিগুলো, অ্যাড্রেসগুলো অ্যালোকেশন হয়, সেগুলো কীভাবে হয়, তোমরা সেগুলো জানতে পারবে এখানে। এর সাথে হচ্ছে ইউডিপি, টিসিপি, কনজেশন কন্ট্রোল, যেমন ওপেন লুপ, ক্লোজ লুপ, চোক প্যাকেট। তার সাথে হচ্ছে লাস্ট মডিউল 4-এ যেটা অ্যাপ্লিকেশন লেয়ার, সেখানে তোমার ডিএনএস, মানে তোমরা যে কোনো একটা ইউআরএলকে যখন ক্রোমে গিয়ে সার্চ করো, তো সেটা কিন্তু তোমার সেই ওয়েবসাইটটাকে হোক বা তুমি যেটা চাইছো সেটাকে নিয়ে আসে, ঠিক আছে। তো সেখানে তোমরা ওই ডিএনএস সম্পর্কে জানবে, এসএমটিপি সার্ভার কি, এসএমটিপি একটা প্রোটোকল, ডাব্লিউডাব্লিউডাব্লিউ, এইচটিটিপি, এগুলো সম্পর্কে জানতে পারবে। সেগুলো পোর্ট নাম্বার কত, মানে অনেক কিছু জিনিস এখানে তোমার জানার আছে, যেগুলো আমরা ডেলি ইউজেস করি জিনিসগুলো। তার সাথে যে ফায়ারওয়াল, যেগুলো তোমরা নাম শুনবে ল্যাপটপে খুললে, সেখানে তোমার ফায়ারওয়াল আপডেট হয়, ফায়ারওয়াল আপডেটও আসে। তো এই জিনিসগুলো তোমাদেরকে কম্পিউটার নেটওয়ার্কে পড়তে হবে। এটার স্কোরিং সাবজেক্ট ম্যাক্সিমাম জন 7, 8, 9 স্কোর করে নেবে। তার সাথে হচ্ছে ইকোনমিক্স ফর ইঞ্জিনিয়ার্স, এটা একটা মানে কি বলবো, আউট অফ দ্য টপিক, মানে ইসিতে কোনো কিছু নেই, যায় না কেন দিয়েছে, আমরাও খুব বোরিংভাবে পড়েছি। তো জাস্ট আমি একটু বলে দিচ্ছি এখানে কি কি টপিক আছে, সেগুলো তোমাদেরকে পড়তে হবে, এবং আমার কাছে যে যা জিনিস আছে সেগুলো আমি অবশ্যই প্রোভাইড করে দেবো, ঠিক আছে। সেটা সম্বন্ধে তোমাদের আলাদা ভিডিও দেবো, যে হ্যাঁ আমি সেই জিনিসগুলো দিচ্ছি, আর কীভাবে পড়বে, কেমন কোশ্চেন আসে, সেগুলো তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমি দিয়ে দেবো, সেগুলো দেখেও পেয়ে যাবে। তো ওগুলো নিয়ে কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তো ইকোনমিক্স ফর ডিসিশন মেকিং, কীভাবে ইকোনমিক ডিসিশন মেক করে। তার সাথে এখানে বেশিরভাগই হচ্ছে তোমার নিউমেরিক্যাল টাইপ কোশ্চেন আসে, আর খুব কম থিওরি বেসড কোশ্চেন আসে। তো বেশিরভাগই এটাকে তোমাকে ম্যাথামেটিক্স অনুযায়ী তোমাকে সলভ করতে হবে, কিছু নিউমেরিক্যাল সলভ করতে হবে, তবে যে তুমি এখানে বিভিন্ন জিনিসগুলো জানতে পারবে। যেমন
ইন্টারনাল রেট অফ রিটার্ন, দ্য রেট অফ রিটার্ন, ইনক্রিমেন্টাল অ্যানালিসিস, বেস্ট অল্টারনেটিভ চুজিং, এগুলো একটা মেথড এবং এখান থেকে তোমার নিউমেরিক্যাল আসে। তার সাথে হচ্ছে ইনফ্লেমেশন কি, প্রাইস চেঞ্জ, মানে ব্যাপারটা কি হয় পড়লে জানতে পারবে। যারা স্টক মার্কেটে আপাতত কিছুটা হলেও নলেজ আছে তারা বুঝবে জিনিসগুলো কি। তার সাথে হচ্ছে আনসার্টেনিটি ইন দ্য ফিউচার ইভেন্ট, মানে ফিউচারে আমি কোনো একটা জিনিস বিক্রি করতে চাইছি, সেটা আমাকে প্রফিট করতে চাইলে আমাকে কতটা জিনিসটাকে কেমন করে রেট করতে হবে, কতটা রেটে বিক্রি করতে হবে, তার সাথে কত ইয়ারের মধ্যে সেই জিনিসটাকে বিক্রি করতে হবে তবে যে আমার কাছে প্রফিট হবে, এই জিনিসগুলোকে এখানে ক্যালকুলেট করতে হয়। তার সাথে হচ্ছে ডিপ্রিসিয়েশন অ্যান্ড রিপ্লেসমেন্ট অ্যানালিসিস, যে আমি কোনো একটা জিনিসকে ধরো রিপ্লেস করতে চাই কিছু বছরের পর, যাতে আমি সেই জিনিসটাকে রিপ্লেস করে আমার দিক থেকে কম খরচে সেটাকে রিপ্লেস হয়ে যায়, এই জিনিসগুলোকে তোমাকে ক্যালকুলেট করতে হয়। তার সাথে হচ্ছে মিনিমাম কস্ট অফ লাইফ অর নিউ অ্যাসেট, দেখতে পাচ্ছি এগুলো সবই আমি কি বলবো, মানে বলতে তোমার এখানে থিওরি বলতে ডিপ্রিসিয়েশন থেকে অল্প থিওরি পার্ট আছে, তার সাথে ইনফ্লেমেশন থেকে অল্প থিওরি পার্ট আছে, এই যে প্রেজেন্ট ওথ অ্যানালিসিস এখান থেকে, আর এই যে আনসার্টেনিটি ইন ফিউচার ইভেন্ট, খুব নিউমেরিক্যাল কোশ্চেন আসার চান্স আছে, প্রিভিয়াস ইয়ারে অনেক কোশ্চেন এসছে এখান থেকে। আর এইটুকু শুধু থিওরি পার্ট, বাকি এখানে থিওরি খুবই কম, বেশিরভাগই নিউমেরিক্যাল টাইপ কোশ্চেন আসে। তো এটাকে একটু ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, আর কিছু না, পেয়ে যাবে ঠিকঠাক। এরপর ল্যাবের কথা, তোমাদের দুটো ল্যাব আছে, কম্পিউটার নেটওয়ার্ক ল্যাব আর হচ্ছে কন্ট্রোল সিস্টেমের ল্যাব, দুটো ল্যাবই খুবই ইজি, খুব ভালো মার্কস পেয়ে যাবে এখানেও। 1 করে ক্রেডিট থাকে, আগেই জানা আছে, আর যেগুলো আমাদের সাবজেক্ট ইসি সাবজেক্ট সেগুলো সব 3 করে ক্রেডিট আছে, ঠিক আছে। এরপরে যেটা, যে এবার তোমাদের কলেজ কোনটা চুজ করবে সেটার উপর ডিপেন্ড করছে। আর এখানে একটা হচ্ছে কম্পালসারি, সেটা হচ্ছে মিনি প্রজেক্ট। এবার বলবে মিনি প্রজেক্টটি কি হয়। মিনি প্রজেক্ট সাবজেক্টটা হচ্ছে তুমি এতদিন যা করে এসছো, আমরা যেটা আমাদের কলেজে করিয়েছে আমরা সেটা বলছি। তো 3rd সেমিস্টার, 4th সেমিস্টার, 5th সেমিস্টার আপাতত যা শিখে এসছি এবং 6th সেমিস্টারে যা শিখছি সেই সবগুলো অ্যাপ্লিকেশন করে কিছু প্রজেক্ট বানানো, যেগুলো আমাদের কাজে লাগে, ডেলি ইউজে কাজে লাগে এবং আমরা আগে করে এসেছি। যেমন ধরো অ্যাসিনক্রোনাস কাউন্টার জেনারেট করা, তারপর কি বলবো তোমাদের যেগুলো তাছাড়া মানে যা যা তোমার দরকার হয়, যে জেকে ফ্লিপ ফ্লপ দিয়ে কিছু মডেল বানানো। তো এরকম তোমাদের কলেজ যেটা করাবে সেই অনুযায়ী সেই ওয়াইজ এটা তোমাদের ব্যাপার আর কি। আর তার সাথে হচ্ছে আমাদের কলেজ যেটা করিয়েছিল সেটা হচ্ছে কিছু তোমার হার্ডওয়্যার বেসড 2 কি 3টে প্রজেক্ট আর কি। তো সেই নিয়েই লাস্টে ভাইভা অ্যান্ড সেখান থেকে মার্কস তোমাদের দিয়ে দেওয়া হবে। দেন এটা হচ্ছে ইউনিভার্স অ্যান্ড হিউম্যান ভ্যালুজ, এটা কোনো ক্রেডিট নেই, এটা তোমাদের কলেজ থেকে এটাকে ব্যবস্থা করে দেবে, এটা নিয়ে অত ভাবার কথা নেই, ঠিক আছে। তো নেক্সট যে টপিক সেটা হচ্ছে তোমাদের এই যে পিইসি 603A, এরকম ABC 3টে আছে, বা সেই 3টের মধ্যে তোমাদের কলেজ কি চুজ করা হয়, মানে তোমাদের কলেজে কি পড়ানো হয় সেটা তোমাদের কলেজই বলে দেবে। তো সেখান থেকে রুটিন পাওয়ার পর তোমরা সেটাকে সিলেক্ট করবে বা কলেজে ভালোভাবে জেনে তারপরে সিলেক্ট করবে, কারণ এখানে যা সিলেক্ট করবে সেটা কিন্তু তোমাকে এক্সাম দিতে হবে, ঠিক আছে। তো খুবই দেখে শুনে আর কলেজ রুটিন দেখে তবেই যে এটাকে সিলেক্ট করবে। যেমন ইন্ট্রোডাকশন টু মেন্স, এটা আমার একদমই জানা নেই কি জিনিস। তার সাথে হচ্ছে বায়োমেডিক্যাল ইলেকট্রনিক্স, এটাও জানি না। বোঝা যাচ্ছে বায়োমেডিক্যাল যেগুলো আমরা ইলেকট্রনিক্স ব্যবহার করি সেগুলো বায়োমেডিক্যালে কীভাবে কাজে লাগছে কিছু আছে, কিন্তু আমাদের কলেজে পড়ায় না। তার সাথে হচ্ছে সিমস ভিএলএসআই, আমরা এটা পড়েছি। তো যার যার সিমস ভিএলএসআই থাকবে কলেজে, তো তারা আমার সাথে কন্ট্যাক্ট করবে, আমার কাছে যা যা থাকবে আমি তোমাদেরকে প্রোভাইড করব, এবং এটা খুবই ইজি সাবজেক্ট, এখানেও খুব সহজেই 8 কি 9 তোমরা পেতে পারবে। এরপর হচ্ছে যে তোমাদের দেখতে পাচ্ছ আরেকটা ইনফরমেশন থিওরি অ্যান্ড কোডিং, ওই 603-র মধ্যেই। তার মানে তোমাদের 4টে মোট অপশান, সেই 4টের মধ্যে তোমাকে একটা সিলেক্ট করতে হবে, তোমাদের কলেজ যেটা করায় সেটা। এরপর নেক্সট যেটা আসছে, এখানে আরেকটা তোমাদের সিলেক্টিভ সাবজেক্ট হিসেবে আসে, সেটা হচ্ছে ইলেকট্রনিক মেজারমেন্ট করতে পারো, তোমাদের কলেজ যেটা করাবে। ইলেকট্রনিক মেজারমেন্ট, অপারেটিং সিস্টেম, উপস। এবার এই 3টের মধ্যে এবার সেই উপস কিন্তু তোমার জাভা দিয়ে নয়, C++ দিয়ে। তো এই 3টের মধ্যে তোমাদের কলেজ যেটা করাবে তোমরা সেটা করতে পারবে। এরপর বলবো যে গুলোকে তোমাদের কভার করাবো, এর মধ্যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যেটা C++ দিয়ে হবে, সেটাকে আমি তোমাদের কভার করানোর চেষ্টা করব। তার সাথে হচ্ছে কন্ট্রোল সিস্টেম, যেটা আমি 5th সেমিস্টারে যারা পড়তো ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স নিয়ে, তাদের জন্য শুরু করেছিলাম। মাঝখানে কিছু ইনসিডেন্ট হয়ে যাওয়ার কারণে আমি সেগুলো কন্টিনিউ করতে পারিনি, বাট 9টা ভিডিও আপলোড আছে, যারা পড়তে ইচ্ছুক সেখান থেকে পড়বে। এবং বাকি যা ভিডিও আছে আমি এই সেমিস্টারেই তোমাদের কভার করে দেওয়ার চেষ্টা করব। যেমন ধরো রুট লোকাস, রাউথ স্টেবিলিটি ক্রাইটেরিয়া, পোলার প্লট, নাইকুইস্ট প্লট, বোডে প্লট একদম ঠিকভাবে করিয়ে দেবো, তোমাদের কোনো অসুবিধা হবে না।
আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এটাও, এই দুটোকে তোমাদের পড়িয়ে দেবো। তার সাথে বলবো বাকিগুলো কী করে পড়বে। কম্পিউটার নেটওয়ার্কের জন্য খুব ভালো হচ্ছে তোমাদের গিগস ফর গিগসে যাবে, কম্পিউটার নেটওয়ার্ক সার্চ করবে, দেখবে ওখানে কম্পিউটার নেটওয়ার্কের সব মানে ওখানে যা আছে A to Z প্রথম থেকে যদি পড়ো তোমাদের কোনো রকম প্রবলেম হবে না। আর কিছু কিছু ম্যাথামেটিক্স পার্ট আছে যেগুলো আমি তোমাদের বলবো যে হ্যাঁ এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে, সেগুলোকে তোমরা প্র্যাকটিস করো। কম্পিউটার নেটওয়ার্কেও তোমরা সিম্পলি 7, 8, 9 পেয়ে যাবে। তাহলে কন্ট্রোল সিস্টেম উপস হলো, কম্পিউটার নেটওয়ার্ক হলো। এর সাথে হচ্ছে ইকোনমিক্স বললাম, খুবই নিউমেরিক্যাল করতে হবে। যা যা টপিক আছে কলেজ থেকে অ্যাডভাইস নিয়ে ভালো বই যদি রেফার করে কলেজ, তাহলে সেখান থেকে করবে। না হলে আমার কাছে যে বই আছে সেই বই তোমাদের প্রোভাইড করবো, সেখান থেকে তোমরা পড়ে নিও। আর সেখানে নিউমেরিক্যাল অনেক আছে, প্র্যাকটিস করে নিলেই সেখানে ইকোনমিক্সেও ম্যাক্স টু ম্যাক্স 8 পেয়ে যাবে। আর হচ্ছে সিমস ভিএলএসটাও খুবই ইজি টপিক। আমার কাছে নোটস আমি আমাদের যা আছে সেখান থেকে আমি জোগাড় করছি। যদি তোমাদের কাছে কারো দরকার লাগে যে হ্যাঁ আমাকে নোটসটা দেবে, তো আমি অবশ্যই নোটসটা দেবো। তারা আমাকে পার্সোনালি আমাদের টেলিগ্রাম যেটা আছে, টেলিগ্রাম আমাকে মেসেজ করতে পারো, বা ইউটিউবে কোনো কমেন্টে এসে বলতে পারো। তবে হ্যাঁ একটা কমেন্টে তবে এটাই বলবো যে একসঙ্গে অনেকজন কমেন্ট করে দিও, তাহলে আমি তোমাদের সেটা প্রোভাইড করে দেবো। ব্যাস এটুকুই বলার ছিল। এরপরে ভিডিও নেক্সট আসতে চলেছে তোমাদের কোথায় কী রিসোর্স আছে এবং তোমাদের যা যা দরকার তোমাদের সেগুলো সব প্রোভাইড করা নিয়ে। তার সাথে হচ্ছে যারা প্লেসমেন্টে বসবে, এবারে আমাদের প্লেসমেন্টের কি খবর এবং আমাদের কোনো বন্ধুদের মধ্যে যারা প্লেসমেন্ট হয়েছে তাদের কাছ থেকে নিউজ জেনে তোমাদের সেই ডকুমেন্ট সেই জিনিসগুলো প্রোভাইড করা, যাতে তোমরা মোটিভেটেড হও। তো চলো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর তোমাদের জন্য নতুন একটা ওয়েবসাইটও বানানো হচ্ছে, যেখানে তোমরা আমার ইউটিউব চ্যানেলে না গিয়ে ডাইরেক্ট ওয়েবসাইট থেকে আমার ভিডিওগুলো দেখতে পারবে এবং সেখানে সিরিয়াল ওয়াইজ সব দেওয়া থাকবে। সেখানে সব কিছু টপিক ওয়াইজ তোমরা পরপর পেয়ে যাবে। তো যাই হোক, আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সকলকে গুড বাই। তো নেক্সট ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো, এবং যদি স্টার্ট করতে চাও যে আমি এখন থেকে স্টার্ট করবো, ভালো করে খাটবো, তো অবশ্যই শুরু করে দাও। এবং আমি কন্ট্রোল সিস্টেমের ভিডিও কাল থেকেই দেওয়া স্টার্ট করে দেবো।